আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আরেকটি লাইভ স্ট্রিম পাইথন 3 প্রোগ্রামিং অন beecrowd বিগিনার লেভেল। আজকের সেশনে আমরা সলভ করব 1020। আর বেশি দেরি না করে চলে যাওয়া যাক প্রবলেমে। তো আজকের প্রবলেম হচ্ছে 1020। প্রবলেমের টাইটেল হচ্ছে এজ ইন ডেজ, অর্থাৎ বয়স দিনে। Problem statement হচ্ছে read an integer value corresponding to a person's age in days, অর্থাৎ আমি একটা ইন্টিজার ভ্যালু রিড করব যেটা হচ্ছে কি একজন মানুষের বয়স দিনে, and print it in years, months and days, অর্থাৎ এটা আমার বছর, মাস এবং দিনে আমার এটা প্রিন্ট করতে হবে। তো হচ্ছে followed by its respective message anos mes días। আমার মনে হয় এটা স্প্যানিশ ভাষা বোঝাচ্ছে। এরপর কিছু নোট দিয়েছে, বলছে পুরো বছরকে ৩৬৫ দিন ধরতে, মাসকে ৩০ দিন ধরতে এবং কিছু যেগুলো এক্সটার্নাল স্পেশাল কেস আছে যেমন লিপ ইয়ার এগুলা লাগবে না। যেমন এই পুরো বছর মাস ৩৬০ এগুলা কিছু লাগবে না। তো ৩৬৫ দিয়ে আমরা ম্যাথ প্রবলেমটা সলভ করব। আচ্ছা ঠিক আছে, তো মোটামুটি ইজি। চলে যাওয়া যাক আমাদের ফ্লো ডায়াগ্রামে। এবার আমি একটু ফ্লো ডায়াগ্রামটা একটু অন্যভাবে ক্রিয়েট করার চেষ্টা করেছি। তো আপনাদের এটা কেমন লাগছে অবশ্যই আমাদের জানাবেন। কারণ যদি লাইন বাই লাইন বা একটা নিচে একটা করতে যায় অনেক লম্বা হয়ে যায়। তো আমি সবার আগে ইনপুটটা নিব, এরপর একটা টাইম অ্যারে ক্রিয়েট করব। এই টাইম অ্যারে ক্রিয়েট করতে আমি যেটা বোঝাচ্ছি, এই যে আমার যে বছর, মাস এবং দিন, এই ৩৬৫ দিন, বছর, ৩০ দিন, মাস এবং এক মানে হচ্ছে একদিন। এটার একটা অ্যারে আমরা ক্রিয়েট করব। কেন করব হয়তো আপনারা বুঝতেই পারছেন। এবার একটা এমটি অ্যারে ক্রিয়েট করব যেখানে আমি আমার উত্তরগুলো স্টোর করব এবং আমি একটা টেক্সট অ্যারে ক্রিয়েট করব। এই টেক্সট অ্যারে ক্রিয়েট করতে আমি কি বলতে চাচ্ছি, এই যে আনোস, মেস, দিয়াস এগুলা আমি একটা অ্যারেতে স্টোর করব। এবার আমি একটা লুপ ক্রিয়েট করব। লুপে এই সিমিলার প্রবলেম আমরা অনেকবার করেছি। আগে হচ্ছে আমার যে নাম্বারটা দেওয়া থাকবে ওটাকে আমার প্রথম আইটেম দিয়ে ভাগ দিতে হবে। প্রথম আইটেম আমার এখানে হচ্ছে ৩৬৫ দিন। তো এখানে হচ্ছে এটা কোশেন্ট আমি সবার প্রথমে ক্যালকুলেট করছি। এবার এটা আমি আনসারের অ্যারেতে অ্যাপেন্ড করব, অর্থাৎ এটা আমি ওখানে স্টোর করব। এবার রিমাইন্ডারটা প্রিন্ট করব, প্রিন্ট বলতেছি ক্যালকুলেট করব। এবার আবার যেটা আমরা করে এসেছি রিমাইন্ডারটাকে আমরা আবার ইনপুট হিসেবে অ্যাসাইন করে দিব। এবার লুপে এটা আবার যেতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমাদের পুরো লুপটা কমপ্লিট হয়। এটা গেল একটা স্টেপ। এবার আমি আরেকটা লুপ ক্রিয়েট করেছি শুধুমাত্র রেজাল্ট গুলো প্রিন্ট করার জন্য। এটা কেন করেছি এটা আপনারা সামনেই দেখতে পারবেন। তো চলো যাওয়া যাক কোডিং এ। তো সবার প্রথমে আমার ইনপুট নিতে হবে। ইনপুট এখানে হচ্ছে বয়স, এজ ইকুয়ালস টু আইএনটি ব্র্যাকেট ইনপুট। এবার আমি যেটা করবো একটা টাইম অ্যারো ক্রিয়েট করবো, টি ইকুয়ালস টু একটা অ্যারো ক্রিয়েট করলাম 365,30,1। আচ্ছা আমি একটা অ্যারে ক্রিয়েট করলাম। এবার আনসার গুলো স্টোর করার জন্য একটা এমটি অ্যারে ক্রিয়েট করে নিই। এবার ওই যে টেক্সট ছিল টেক্সট গুলো আমি টেক্সটের জন্য একটা অ্যারো ক্রিয়েট করে নিই। তাহলে এটা আমার স্ট্রিং, যার কারণে আমার ইনভার্টেড কমার ভিতরে রাখতে হবে। আনস প্রথমটা, দ্বিতীয়টা হচ্ছে মেস, তৃতীয়টা হচ্ছে দিয়া। এবার হচ্ছে আমাদের ফর লুপ ক্রিয়েট করব। ফর লুপের জন্য আমার হচ্ছে ফর আই ইন টি। ওকে, এবার আমি হচ্ছে কোশ্চেনটা প্রিন্ট করব। আমি বারবার বানান ভুল করি, এই জন্য আমি এটা কপি করে রেখেছিলাম। তো
কোশ্চেনটা হবে কি, আমার যেই আইএনটি, আইএনটি আমরা কেন ইউজ করছি বুঝছেন তো? কারণ মাঝে মাঝে এটা ডেসিমেলে চলে আসে। ডেসিমেলে যাতে না আসে, আমার পূর্ণ সংখ্যাটা দরকার, ওইটা আমি ইন্টিজার হিসেবে নিচ্ছি। আর যে দশমিকের পরে যে সংখ্যাগুলো, ওগুলো কিন্তু আমার রিমাইন্ডারে চলে যাবে। তাহলে এটা হবে কি, এইজ ভাগ আই। আই মানে প্রতিবার লুপ ইটারেট করার সময় 375, 30, এভাবে যাবে। এবার আমি যেটা করবো, আনসারটাকে আমার অ্যাপেন্ড করতে হবে। আনসার ডট অ্যাপেন্ড। এবার এখানে হবে এই কোশ্চেন, অর্থাৎ এইখানে যে আনসারটা পাচ্ছি এটা আমি আনসারের অ্যারেতে অ্যাপেন্ড করে ফেলবো। এবার আমার রিমাইন্ডারটা ক্রিয়েট ক্যালকুলেট করতে হবে। রিমাইন্ডার ইকুয়ালস টু এইজ শিফট পার্সেন্ট আই। এবার আমি কি করব, এটাকে আবার রিমাইন্ডারটাকে অ্যাসাইন করে দিতে হবে। তাহলে হবে এইজ ইকুয়ালস টু রিমাইন্ডার। ওকে, এভরিথিং লুকস গ্রেট। আমি একবার টেস্ট করার জন্য আমার অ্যারেটাকে প্রিন্ট করে দেখি সব ঠিক আছে কিনা। প্রথম ভ্যালু কত ছিল? 400, 115। হ্যাঁ, আমাদের আনসার ঠিক আছে। এবার আপনারা আসেন, আমি কেন দ্বিতীয় ফর লুপটা ক্রিয়েট করেছি। দ্বিতীয় ফর লুপটা ক্রিয়েট করেছি কারণ আমাদের টেক্সট গুলো আছে, টেক্সট গুলো 3 বার 3 রকম। বারবার প্রিন্ট দিয়ে এটা এটা একটা ঝামেলা, আমি এটা চাই না। যার কারণে আমি আবার একটা ফর লুপ ক্রিয়েট করব। ফর আই ইন রেঞ্জ 3। এখানে আমি আই ইন রেঞ্জ কেন ব্যবহার করেছি এবং এর আগের ফর লুপে আমি টি কেন ব্যবহার করেছি, কারণ টি ব্যবহার করছি এই অ্যারেতে যতগুলো আছে ঠিক ততবারই যাতে ইটারেট হয়। ফর এক্সাম্পল আমার যদি অ্যারেটা বেড়ে আবার এখানে 9 চলে আসে ফর এক্সাম্পল, তাহলে এটা আরেকবার ইটারেট হবে। আমার অ্যারেতে যতগুলো ততবারই, কিন্তু এই ক্ষেত্রে ফর আই ইন রেঞ্জ 3 আমার এখানে 3 বার করতে হচ্ছে। এই জন্য আমি মানে এটা আমি বরাবরই 3 বার প্রিন্ট করবো, যার কারণে আমি এই মেথডটা ব্যবহার করেছি। এটা গেল। এবার হচ্ছে আমার প্রিন্ট করতে হবে, প্রিন্ট ব্র্যাকেট এফ ইনভার্টেড কমা। এবার দেখেন এই আই 0 1 2 3 বার হবে। এবার দেখেন এই আইটাকে আমি একবার আনসারে পাঠাবো, বা আনসার থেকে একবার একবার করে প্রিন্ট করবে এবং টেক্সট থেকে একবার একবার করে প্রিন্ট করবে। তাহলে আমার এবার সেকেন্ড ব্র্যাকেট দিই। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমার আনসারের অ্যারে কত নাম্বার আইটেম? 0 নাম্বার আইটেম। 0 মানে প্রথম আইটেমটা। এবার আমি একটা স্পেস দিব, স্পেস, আবার একটা সেকেন্ড ব্র্যাকেট। এবার হচ্ছে টেক্সট অ্যারেটার প্রথম আইটেম, সেটা হচ্ছে আবার কি 0। গেল। এখন আমি তো 0 দিয়েছি মানে প্রথমটা হবে, কিন্তু আমার তো একটু কন্টিনিউয়াস ইটারেট করতে হবে। তাহলে 0-র জায়গায় কি হবে? আই। আই গেল। এবার এটাকে আমি রান দিয়ে দেখি। 400। দেখেন আনোস মেস দিয়া, আনোস মেস দিয়া, সবকিছু ঠিক আছে। আমরা আরেকটা ট্রাই করে দেখি, আরেকটা ইনপুট ট্রাই করলে 800। 2 2 10। ওকে, এভরিথিং লুকস গ্রেট। আমরা এটা কপি করি, এটা সাবমিট করি। এটা কি বিরক্তিকর একটা জিনিস, এটা কেন আসে আমি বুঝি না। পাম ট্রি দিয়ে দিলাম। যাক, অ্যাকসেপ্টেড। ইজি একটা প্রবলেম ছিল। আচ্ছা, এবার আপনাদেরকে আমি দেখাতে চাই এর আগে আমি যখন এই প্রবলেমটা সলভ করেছিলাম কিভাবে সলভ করেছিলাম। ওই কি ভুতুরে একটা মেথড। আমি একবার বছর হিসাব করি, একবার মাস হিসাব করি, আবার দিন হিসাব করি, আবার একটা একটা করে প্রিন্ট করি। এখন আপনাদের কাছে মনে হতে পারে যে এই প্রথম মেথডটা অনেক ইজি। হ্যাঁ, প্রথমটা হয়তো একটু ইজি হতে পারে, কিন্তু প্রোগ্রামিং একটা কনসেপ্ট আছে, DRY, ড্রাই, ডোন্ট রিপিট ইউরসেলফ। সবসময় মনে রাখবেন এটা। এখন এগুলো তো আমরা সলভ করছি বিগিনার প্রবলেম, যার কারণে হয়তো আমি যদি প্রিন্ট করে করি বা লুপ লিখে করি ঘুরে ফিরে সময়টা একই লাগে বা এফোর্টটা একই লাগতে পারে।
কিন্তু আপনি যখন বড় কোনো প্রবলেম স্টেটমেন্ট নিয়ে কাজ করেন, যেখানে হয়তো আপনাকে 1000 বার ইটারেট করতে হচ্ছে, তখন আপনি কি করবেন? তখন কি 1000 বার আপনি প্রিন্ট করবেন বা 1000 বার একই ডিভিশন করবেন? না, তখন আপনি ফর লুপ ইউজ করবেন। তো সবচেয়ে বেস্ট হচ্ছে যে এই মেথড গুলোর সাথে আপনি এখন ইউজ টু হতে থাকেন, তাহলে আপনার প্র্যাকটিস হবে, আপনার মাথা খুলবে, আপনার কোড গুলো আরো এফিশিয়েন্ট হবে। তো এটাই ছিল মূল উদ্দেশ্য। যদিও আমি পুরোটাই আমাদের গিটহাবে আপলোড করে দিব, তো আপনারা বোঝার জন্য দোনোটাই ট্রাই করবেন, এবং আমি সাজেস্ট করবো দ্বিতীয় মেথডটা যেতে ট্রাই করুন, এবং অবশ্যই আপনাদের যদি এটার থেকে আরো ভালো কোনো মেথড থাকে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। তো আজকের জন্য আমরা এখানেই রাখছি। আমাদের আজকের কোডের সলিউশনগুলো আমি গিটহাবে আপলোড দিয়ে দিব। গিটহাবের ডেসক্রিপশন সরি গিটহাবের লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এবং আজকের সেশনের রেকর্ডিংটা আপনারা পেয়ে যাবেন আমাদের ইউটিউব প্লেলিস্টে। তাও একটু কাইন্ডলি আপনাদের অনুরোধ করা হলো আমাদের ডেসক্রিপশন বক্সটা চেক করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল সেম রাত 10টায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।